হাতটা কান্দে দিছেন কেন? এই যে এইভাবে কোলে বসেন। উঠেন উঠেন। আরে জামাই আদর করতেছে আপনারে। আরে বসেন। আরে আপনি এরকম শুরু করছেন? কোলে বসেন। আরে কয়দিন পরে জামাই হইবেন, কোলে বসতে অসুবিধা কি? আমি জামাই হবো, কুলে বসলে বসলাম, না বসলে আমার ব্যাপার। এই যে এমনি বসবেন, এই যে এই দেখছেন খুব আরাম, সফট নরম জায়গা। বসেন। আমি এই জায়গা কেন? আরে বেডি রে, সকালবেলা থাকো আমার সামনে একরকম, বাসার থেকে বাইরে এলে করো সারা রকম। বদমাস মহিলা, তুই কি মনে করছস আমি বাচ্চা বুঝি না কিছু? হ্যাঁ, কখন কই যাস, কি করস, কার সাথে মিশে সব আমি কইতে পারবো। তাহলে ডাক্তার সাহেব ওষুধটা দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিব তো। এমন এত বড় একটা ইনজেকশন নিয়ে আসছে, এটা আপনার মাইয়ারে দিলে আপনার দিয়ে যায় ঢুকবো। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? একটু পরে টের পাইবেন। ওষুধ আমরা কিনে নিব ফার্মেসি, চলো। এটা ওকে কত এ সেরি কি কইছিলি বাসাত যায়? তার মায়ের তার বোনেরে তোকে বাসাত দিতে কইছে। হ্যাঁ আমার বোনের কিন্তু বিয়ে হয় নাই। কথা কইস না, তোকে বিয়ার ইয়ে লাগে, তোরা যে কোনো বেটার লাগে বিয়ার আগে। বুঝলাম না, এই তুই নাকি হরেক মাল নাকি? হ্যাঁ, তুমি যে আপনি মারতাছ। হরেক মাল? আপনারা নিজেরাই তো হরেক মাল হয়ে গেছেন গা। এলা ডিভোর্সের কাগজ। ভালো হইছে। কাবিনের টাকাগুলো? কাবিনের টাকা লাগবে না, এগুলো লাগে তোর বিয়ে দেব, তোর টাকা টাকা। কাবিনের টাকা? ডিভোর্স দিছে, কাবিনের টাকা দান। আরে কাজি দিকে বল কি কম আছে টাকা? কাবিনের টাকা? তোর বাঁশ আছে না, তোর গালে দিয়ে বুঝে তোমার দিন। বেয়া তো বাস বলে। আসেন আন্টি, আন্টি বসেন। কি বললা? আন্টি আম্মা বলবা, কয়দিন পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতাছি। বসেন আম্মা। এই কি খাবেন বলেন? তোমার আমার ভালো লাগে কি লাগে জানো? এই যে তুমি প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে আমাদের ঘুরতে নিয়ে যাও, রেস্টুরেন্টে খাওয়াও। আর আমার মেয়ের জামাইটা না অস্ত একটা বদমাশ। যাও তুমি আমার মেয়ের পাশে এসে বসো। না আমি এখানে বসি। আরে যাও। ঠিক আছে আম্মা। এসো। বুঝলাম না, আসো এই জায়গায় বসো। আরে বসো না, এদিকে বসো। একটা কাজ করো, এই হাতটা না আমার কাঁধের উপর দাও। আর লজ্জা করতেছো কেন, তো শরম পাইতেছো কেন? দাও। হাতটা কান্দে দিছেন কেন? এই যে এইভাবে কোলে বসেন। উঠেন উঠেন। আরে জামাই আদর করতেছে আপনারে। আরে বসেন। আরে আপনি এরকম শুরু করছেন? কোলে বসেন। আরে কয়দিন পরে জামাই হইবেন, কোলে বসতে অসুবিধা কি? আমি জামাই হবো, কুলে বসলে বসলাম, না বসলে আমার ব্যাপার। এই যে এমনি বসবেন, এই যে এই দেখছেন খুব আরাম, সফট নরম জায়গা। তুমি বসেন। এই জায়গা কেন? আমি এই জায়গা কেন? আরে বেডি রে, সকালবেলা থাকো আমার সামনে একরকম, বাসার থেকে বাইরে এলে করো সারা রকম। আম্মা ওঠো। বদমাস মহিলা, তুই কি মনে করছস আমি বাচ্চা বুঝি না কিছু? হ্যাঁ, কখন কই যাস, কি করস, কার সাথে মিশে সব আমি কইতে পারবো। তাহলে ডাক্তার সাহেব ওষুধটা দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিব তো। এমন এত বড় একটা ইনজেকশন নিয়ে আসছে, এটা আপনার মাইয়ারে দিলে আপনার দিয়ে যায় ঢুকবো। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? একটু পরে টের পাইবেন। ওষুধ আমরা কিনে নিব ফার্মেসি, চলো। এটা ওকে কত এ সেরি কি কইছিলি বাসাত যায়? তার মায়ের তার বোনেরে তোকে বাসাত দিতে কইছে। হ্যাঁ, আমার বোনের কিন্তু বিয়ে হয় নাই। কথা কইস না, তোকে বিয়ার ইয়ে লাগে, তোরা যে কোনো বেটার লাগে বিয়ার আগে। বুঝলাম না, এই তুই নাকি হরেক মাল নাকি? হ্যাঁ, তুমি যে আপনি মারতাছ। হরেক মাল? আপনারা নিজেরাই তো হরেক মাল হয়ে গেছেন গা। যে এনেজন হি এনেজন হুইজন গা। বুঝলাম না, শাশুড়ি মাল না কিছু মানে না গায়ে দিতাছ। বিয়ে তো আপনি কথা বলেন কেন? আপনি আপনি আরেক জোকসর মহিলা। কোনো সাইড নাই কইলা, আমার মায়ের সামনে বদমাশ। এইটাই ঠিক আছে, দেখছ? কথা কয়, হ্যাঁ? এটা শাশুড়ি গায়ে হাত তুলে। এর জন্যই কাছে আমার মায়ের রাখমু না। তালাক দেওয়াই দেবো। বিয়ে হয় পড়াই যে সোনার টুকরা পোলার কাছে আমার মায়ের বিয়ে দেবো। এটাটা দিয়ে দিও এই যে এটা। এই যে খবরদার গায়ে দিবা না কিন্তু। আমরা তোমার কাছে বিয়ে দেইনি। আরে মহিলা, চোরের মায়ের বড় গলা, এত বড় গলা কেমনে কথা কর? এই, তুমি আমার বোনের গায়ে হাত দাও কেন? চুপ। কি শুরু করে দিছেন দুলাভাই এই জায়গায়? রেস্টুরেন্টের ভিতর কোনো মান সম্মান নাই, বিয়ে দাও।
দুলা ভাই আমার কই না, ওই যে হেরে কই ভাই স্মার্ট বয় কই, স্মার্ট বয় দুলা ভাই মারে কই। আরে হ্যাঁ তো আমার খালতো না। এই মিথ্যা কথা কাছে সত্যি কথা কও। হ্যাঁ ঠিকই কইছে খালা, সত্যি কথা কমু। হ্যাঁ আমি আরে কয়দিন পর আমি বিয়ে করতেছি। হ্যাঁ গুড। এই খুশিতে তুমি এটা নাচে আমার নাগিন ডান্স দিতে, নাগিন নাগিন ডান্স দিতে ইচ্ছে করতেছে। হ্যাঁ বাবা কি সুন্দর, রূপবানে নাচে কোমর ডোলাইয়া এমনে এমনে নাচে। আগুন লেগে গেছে গা। এ মাইয়া, তুই তো তোর বোনের কাছ থেকে শিখতেছস। ভবিষ্যতে তোর বিয়া দিলে তুই কি করবি? হে বেড়ার রাইকে আর এক বেড়ার লগে রেস্টুরেন্টে ঘুরতে যাবি। জামাই ভালো না থাকলে কি করব? জামাই তো বেয়াদব খারাপ, এর লাগেও তোমার লাগে শাশুড়ি করামু। কিছু কে? দিতেই পারো না। জামাই কি আপনার মাইয়ারে লয়ে কি বেডরুমে গেছে? এই ছাড়ো ছাড়ো। এটা আমার বোন, ঠিক আছে? তুমি যে বিয়ে হয় কি নাই। করতেছো, দরাদরি করতেছো, মায়ের পরে তো আমার মায়ের বিয়ে হইব না। পরে আমার মায়ের বিয়ে হইব না, তুমি তো আপনার মেয়ে পরে দিয়ে কইরা বেড়ায় রাস্তাঘাটে। আর বিয়ে দিয়া কিতা করবেন? বিয়ের আগেই তো সাদনা তলায় গেছে গে আর কইছে তোমারে? আপনি কথা কইেন না, আপনি যে কত কিছু করেন সব আমি জানি। একদম উল্টাপাল্টা কথা। এ মহিলা, তোর তোর থেকে বড় নষ্ট। তোর বাপ থাকে বাসায়, তোর মা থাকে হোটেলে। এই যে হোটেলে থাকতেই পারে, খাবার খেতে যায়। এত বড় বড় কথা কও, লজ্জা লাগে না? আপনার জামাই থাকে বিদেশ। বউরে যে কিছু আপনি দিতে না। আপনি কোন জায়গায় যায় ছাইয়া ছাইয়া করেন সব আমি জানি। আপনি কি আর তুমি কি সবাই লগে লগে আটো? আমি লগে লগে না, আপনাদের গোষ্ঠীর সব খবর আমি জানি। এই যে দেখাইতাছি, দেন কেমনে রিক্সার মধ্যে বয়া এমনি কান্দের উপরে হাত দিয়ে এরপরে যে তুমি করছেন, এই যে ভিডিও করে রাখছি বেয়াদব। দেখাইতাছি। এই যে দেখেন, এটা কে ভাড়ায় মনে জামাই রে এটা আর ভাই লাগে। বাইল বাইরে দেয় সুমা দেয়। ভালো হইছে বাইরে। আপনি কথা কইেন না। তুমি এগুলো বিশ্বাস করো না, সব মিথ্যা কথা কইতে। আপনি নসিমন হোটেলে গেছিলেন কয়দিন আগে, দেন খাইতে গেছিল। খাইতে গেছিল। ওটা আবাসিক হোটেল, ওটা খাওয়ার হোটেল না। ওখানে আমি খাইতে গেছিলাম, কিন্না নিয়ে ওখানে খাইতে গেছিলাম। এই যে এই যে, আর তো খালু এটা। খালু না, এটা খালু হাঙ্গাইলে খালু, অরিজিনাল খালু না। মানে সবাই লাগে সিসি ক্যামেরার মতো থাকে। কেডা কি কইরা বেরাইলো না বেরাইলো? আর এই যে এইটা, এটা তো ডেলি 3 বার যায়। তুই কি মনে করছিস? একদম মিথ্যা কথা। গেলে যায় তো আর হ্যাঁ, গেলে আমার বোন যায়, তো তোমার সমস্যা কি? গেলে আমি যাই, আমার বুইনে যাব, আমার মাই যাব, তোমার সমস্যা কি? আমার কোনো অসুবিধা নেই। তাই এসে এত বকবক করতেছ কেন? তিন বার না লাগতে 10 বার কেটে যাবে। লজ্জা লাগে না কথা কচ্ছে? আমার লাগে না, আপনি আইছেন কি লেগে জায়গায়? তোমার বিয়ের আগে তোমার এত সোপা, তোমার বিয়ে হইলে তোমার জামাই 2 দিন তোমার লজ্জা লাগে না? 2 দিনও থাকবো না। বউ চাইটা মিটাইতে পারে না কিছু না? হ্যাঁ, তোমার লজ্জা শরম নাই? বউ একটা দাবি করলে হে দাবি ইয়া করতে পারো না? কোন চাহিদা? বেডরুমের চাহিদা না বাইরের চাহিদা? না না, সেটা বলে নাই, বলছে আবদার আবদার পূরণ করতে তো হবে। আবদার পূরণ করিস, অসুবিধা নেই। আবদার আছে না, বস্তা বস্তা পূরণ করতে পারবেন। কিছু দিয়ার মুরদ নাই, বড় বড় কথা। ও ভাই সম্পত্তি সব লিখে দিতে তোর নামে। সয় সম্পত্তি পরে মুদ দিত গায়ে বাজবে। এলা ডিভোর্সের কাগজ। ভালো হইছে। কাবিনের টাকাগুলো তবে টাকা লাগবে না, এগুলো লাগে তোর বিয়ে দেবো, তোর টাকা টাকা। কাবিনের টাকা বিপদ দিছে, কাবিনের টাকা দান। আর কাজী দিকে বলছি কম আছে নি টাকা। কাবিনের টাকা তোর বাঁশ আছে না, তোর গালে দিয়ে বুঝে তোমার দিন। বিয়ে তো বাস বলে। ব্রো নেন, চাষ করা জিনিস আপনি নিয়ে আবার চাষাবাদ করবেন, আর একটু উর্বর হবে। তো চাষ করার জন্য দেখে এনেছে। এই মেয়া, আপনি যে এগুলোকে মিশেন চিনে না করে সুইসা আপনারা সব খায়া লাগবে। আইছে গরপুর আর আলু পুরো দিতে। এদের জিব্বা এত বড় লুবি। 4 বছর হয়েছে বিয়ে করছি, 4 বছরে হুটকি বানালাইছে, শুটকি। জিগা তো কোনদিন নিছানি রেস্টুরেন্টে। মাঝে মাঝে বাসায় বসে থাকি, ভয়ও কথা বলি না। এটা লুবি প্রত্যেকটা মানুষ। এই মহিলা আর এটা খারাপ বেশি। হ্যাঁ কইছে তোমারে, তোরে কামড়াই ছাড়া দি। আর একটা কথা, যেই বেড়ি স্বামী থাকার পরে বাইরে ঘুরার জন্য আরেকজন পুরুষ রেডি করে রাখতে পারে, সেই বেড়ি ওই বেড়াটা রাখিয়া আরো কত কত পুরুষের সাথে ঘুরতে পারবে, এটা কোনো হিসাব নেই। দেখছো মা? বিয়ের পর কি ভিডিওকে সকালের জায়গা? এই ম- হ্যাঁ? ওই রে- একদিন একটু ঘুরতে লই যাও না, খাইতে লই যাও না। খালি একটা দামি শাড়ি দিতে না। মহিলা তুই কথা কষ্ট শরম লাগে না? না শরম লাগে না, উচিত কথা কই। শরম লাগে না? তোর ল্যাংটাই আটলো তো শরম লাগবে এই না? যে মুখ সামলে রাখতে। এই যাও, আমরা একটা মিটিং এসে যাও, পরে যাও। একটা কথা আছে না, যার ইজ্জত নাই হ্যারে যদি জুতা দিয়েও পিটে না,
হ্যাঁ কোনোদিন ইজ্জত নাই। একদম ঠিক কথা। হ্যাঁ মনে করে কি যে আমি তো সম্মান আলা ব্যক্তি। হইছে আপনার যেমন ইজ্জত নাই লেগে আপনারা যদি সারাদিনও কিছু কই না তো আপনার গায়ের ভিতর লাগবে না, চামড়া মোটা তো গন্ডা। তবে তুই একটা কথা মনে রাখিস, তোরে মানুষ থুতু মারবে। কইছে তোমারে আমার মাইয়ের পিছনে এখনো 10 বেটা ঘুরে। ঘুরবই তো। আঙ্গ মাইয়া দেখে তোমার সংসার কইরাইছো, অন্য বাড়ি রাখলে দিব না তোমার সংসার করে। পারে না কোনো কিছু দিতে। চাপ। সংসারের ভিতরে থুতু মারতো। আমার এক বন্ধু আছে বিদেশে থাকে, প্রতি মাসে 10,000 টাকা করে আর বাপেরে পাঠায়। ওর বোনও একটা থাকে বিদেশে, তো বোনে মাসে পাঠায় 30,000 টাকা। পারাইবো না সারি ভালো কাম করে দেখা। তো বাপে ফোলারে কইতেছে, কয় কিরে বাপ তুই পাঠাস 10,000, আমার মাইয়া পাঠায় 30,000, ঘটনা কি? তখন ওর ভাইয়ে আর বাপেরে কইতেছে, আব্বা তোমার মাইয়ার লগে ও মাসে 1 লাখ টাকা পাঠাইতে পারবো, চিন্তা করছো? আমার লগে তো ওই জিনিস নাই, এই কারণে আমি 10,000 টাকার বেশি পাঠাইতে পারবো না। মানুষের চিন্তা ভাবনাই খারাপ থাকে। হ্যাঁ। বুঝো নাই? যে জিনিস আছে না 100 ছেলে কেন 1000 ছেলে এমনি এমনি ঘুরবো, আরো কত কিছু করবো। এটা কথা আছে যে কিছু মানুষ, কিছু মেয়ে মানুষ আছে পৃথিবীতে যদি সাম্মা বেচে ভাত খাই, তোকে অবস্থা হয়েছে এরকম। যাক যা হইছে ভালো হইছে, এবার মাইয়েরা তোমার দ্বারা বিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হইব না। হ্যাঁ ঠিকই কইছেন, আপনার মাইয়ারা আমার কাছে বিয়ে দিলে বস্তায় বস্তায় খাইতে পারবেন, বুঝলাম না, আমারে বাঙ্গাইতে পারবেন। বুঝলাম না। এক জামাই তো বাঙ্গায় খাইতে খাইতে শুটকি বানাই রাখছেন, কি কইতাছেন এডি? সব সেবা শুটকির মতো হয়ে গেছে গা। না আমি বাকি আছি, আপনার মেয়েরা বিয়ে করার পর থেকেই শুরু করে দিবেন, এইটা খাইবেন ওইটা খাইবেন, আপনাদের চাহিদা শেষ হইব না, কদিন পর পরে হাত পাতবেন। বুঝলাম না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলের মতো আমি বকবক করে গেছি, তুমি কইলে বিশ্বাস করবা? তুমি একজন শিক্ষিত ছেলে। হ্যাঁ আম্মা ঠিকই কইছেন, আমি শিক্ষিত, শিক্ষিত নামের অশিক্ষিত ছেলে। তোমার লাগে বিয়ে দিব দেখে জামাইরা ফোন করে বের করে দিছি। হ্যাঁ আমার লগে বিয়া দিবেন দেখে জামাইরে বাই করে দেন নাই, ওই আপনাকে স্বার্থের কারণে বাই করে দিছেন, আপনাকে লোভটা একটু বেশি তো, এই লোভের কারণে বের করে দিছেন। বুঝো না, তোর কথা আমার চেঞ্জ হইতেছে কি লাগা? না চেঞ্জ হয় নাই আমার কথা আগের মতোই আছে, তবে ওই যে কিছুক্ষণ আগে ওনার হাজবেন্ড আসছিল না, ওনার সাথে সহমত পোষণ করলাম, যে ওনার কথা শুনা আমি বসে বসে চিন্তা করলাম, ওই লোকটা বলছে আর আমি শুনলাম। আপনার মেয়ের জামাই থাকতে আমার সাথে সে ডলাডলি ফলাফলি কইরা খাইতে পারছেন, নিতে পারছেন, ভবিষ্যতে আপনার মেয়ের যখন আমার সাথে বিয়ে হইব তখন দেখা যাবে আমারে রাইখা ওই আপনার মেয়ের নিয়ে আরেকজনের সাথে ডলাডলি ফলাফলি করবেন, আর এই বাঙ্গায় বাঙ্গায় নিবেন। আরে ওর তো টাকা পয়সা ছিল না, কিছু ছিল না, আমার মায়ের কোনো চাহিদা পূরণ করতে এই, চুপ থাকেন আপনি, ওই লোকের টাকা পয়সা আসছিল না। আসিল, আমার মাইয়ের তো হইতো না আর কি। ও আপনার মাইয়ার হইতো না, আপনার মাইয়ার অনেক লাগে। হ্যাঁ আমি খোঁজ খবর নিয়ে জানছি ওই লোকের কম টাকা পয়সা নাই। আচ্ছা আলতু ফালতু কথা নিয়ে মাথা কামানো, চলো কাজে অফিসে এখনই বিয়েটা সেরে আমি নিলাম। বিয়ে করলাম। ভালো চলেন দুলা। কারে বিয়ে করব? কেন তুমি আমার মায়ের বিয়ে করবে না? আপনি যদি আমার কাছে বিয়ে বসেন তাহলে আমি বিয়ে করতে পারি। এই যে এই চুপ। বিয়া তোমার মতো কথাবার্তা বলো কেন? একটু আগে আম্মা আম্মা করে প্রায় 3 বার করে পড়ছো। হ্যাঁ তখন তো বুঝতে পারি না, এখন বুঝতে পারছি, তাই আপনার মেয়ের রেখে আমি আপনার বিয়ে করতে চাই। এই যে উল্টাপাল্টা কথা বল। বান বান ফাজিল। গিরগিটির মতো রং বদলাইতেছে। গিরগিটি এটা শয়তান। পৃথিবীতে পুরুষ মানুষরা ভালো না, বেয়াদব খারাপ জাত তোরা। হ্যাঁ পুরুষ মানুষ যতক্ষণ ওই বইরা দিতে পারবো, আট বইরা দিতে পারবো, ততক্ষণই পুরুষ তুমি মানুষ একটা ভালো। fraud, তোমার নামে মামলা। দেখি, আমি ফ্রড? হ্যাঁ fraud। হ্যাঁ আর সংসার ভেঙে দিছো তুমি। আমি ভাঙছি? হ্যাঁ। আপনার লোভের কারণে ভাঙছেন আপনারা। এই তুমি বেশি কথা এই বলো একটা না। কথা বলবেন না, তোমার লাগে আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না, যদি করছেন না মামলা করুম আপনার কোনো মামলা। আমি মামলা করবো হারামজাদা। ঠিক এটা আছে। আমার সংসার ভেঙে দিছো। এই জায়গায় না সিসি ক্যামেরা আছে রেস্টুরেন্টে। থাক। তোমার যে তুমি আসছো আমাদের মিয়া মামলা করবো তোমার নামে। এটা কি দেখছেন? এটা জুতা পায়ে মানায়, হাতে না। আর কইলাম না, পরে একটু মানা করে গেলাম। বাপ্পা চিটা। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা যে রেস্টুরেন্টে আইছি ও কেমনে জানছে? হ্যাঁ ঠিকই তো। আমি তো নিজেই জানি না। জানবা কেমনে? খালি খাইছো আর হইছো? কোন দিকে খোঁজ খবর আছে? শোনো ভালো কথা, আমার বাড়িতে কিন্তু যাইতে পারবো না, ওর বাড়িতে যাইতেই পারবা না। কি হইছে? আমার বাড়ির টিসিমা নাই, তোমার মতো বেয়াদব অপয় আমি যেন না দেখি। আমি বেয়াদব? একদম কথা কইব না। আমার জামাইরা সব দেখাই গেছে না, একজন হোটেলে যাও আর একজনের রিক্সার ভিতরে চুমাচুমি করো, এটি দেখেই তো সারা আমার বিয়ে করতে চাইতেছে না, নাটক করো। জানি না বিয়ে করবো, জামাই দিয়ে আরেকবার লোক পরকে করলো করবো না
নাকি তুমি কি ভদ্রলোক নাকি আরেকবার লোক আবাসিক হোটেলে যাও আচ্ছা থাক আর একটা কথা বলি, আবার আইসো কে? আপনার হাজবেন্ডের কাছে ভিডিওটা করে দিছি। একটার ভালো কাম করছে আমার সেন্টু যাবো আর এই যে- সংসারটা ভাঙার আগে আগে তোর বাপের তারা যাই আর তোমার আব্বার কাছে ভিডিওটা আমি ট্রান্সফার করি। একটার ভালো আছে আমি খুশি হইছি জামাইছো মহিলা। জামাই এই যে কথা কইবে না কই দিলাম ঠিকই করছে আমার সংসার যেহেতু নাইকা কারো সংসারে থাকবো না একদম রাস্তায় যা ভিক্ষা করে খাইমা আমার হাত পা আছে কামাই করে খাইতে পারবো আর তুমি যে ভুট্টার ভুট্টা কোনো জায়গায় কামাই করতে পারবে না ঠিকই কইছে এটা কি হইলো? ও সংসার ভাঙছে ভাঙছে আর লগে আমার সংসারে ভাঙছে। আফা